হ্যালো এভরিওয়ান, লার্ন উইথ আতিকুরের পক্ষ থেকে টেইলউইন্ড সিএসএস ক্লাসে আতিকুর রহমান আপনাদের স্বাগত জানাচ্ছি। তো আজকের এই ক্লাসের জন্য আমি একটা এইচটিএমএল স্ট্রাকচার তৈরি করে রেখেছি সময়টাকে সেভ করার জন্য। আমি জাস্ট এখানে একটু রিক্যাপ করছি আমি কি স্ট্রাকচার তৈরি করেছি। আমি শুরুতে একটি র্যাপার নিয়ে নিয়েছি যেগুলো আমাদের টোটাল কন্টেন্টসটাকে র্যাপিং করে রাখবে। দেন আমি একটি মেনু এরিয়া নিয়ে রেখেছি। মেনু এরিয়ার মধ্যে আমি একটি H1 হেডিং নিয়েছি যেটিকে আমরা ফুড লাভার নাম দিয়েছি, এবং একটি ন্যাভিগেশন নিয়েছি, হোম, অ্যাবাউট এবং কন্ট্যাক্ট নামে একটি ন্যাভিগেশন নিয়েছি। দেন আমাদের লগ ইন এবং সাইন আপের জন্য দুটি বাটন তৈরি করার জন্য আমি একটি সেকশন রেখেছি। এদিকে আমি একটি সেকশন রেখেছি যেখানে আমাদের টাইটেল দিয়েছি রেসিপিস ফর ফুড লাভার, এবং আমাদের রেসিপির জন্য যে কার্ড আমরা তৈরি করব সেগুলোর জন্য আলাদা আলাদা কার্ডের জন্য আমি একটা তৈরি করে রেখেছি, বাকিগুলো আমরা কপি পেস্ট করে ইউজ করতে পারবো। ওকে, তো আমি লেটেস্ট রেসিপি সেকশনে আমি জন্য একটি কার্ড নিয়েছি। দেন আমাদের পপুলার রেসিপি সেকশনের জন্য আমরা এগুলোকে কপি করে আমরা ইউজ করতে পারবো। তো ইমেজের জন্য আমি একটি ইমেজ ফোল্ডার এখানে তৈরি করেছি আমাদের পাবলিক ফোল্ডারের ভিতরে। সেখানে আমি 3টি ইমেজ নিয়ে রেখেছি ইতিমধ্যে। এই ফাইলগুলো, সোর্স ফাইলগুলো ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড লিংকে গিয়ে। ওকে, তো আমরা আজকে যে দুইটি টপিকস শিখবো, একটি হচ্ছে কালার এবং আরেকটি হচ্ছে ফন্ট সাইজ। তো আমাদের টেইলউইন্ড সিএসএস এর যে ইউটিলিটি ক্লাস অর্থাৎ বিল্ট ইন ক্লাসগুলোকে ব্যবহার করে কিভাবে আমরা কালার এবং ফন্ট ম্যানেজমেন্ট করতে পারি সেই জিনিসগুলো আজকে আমরা শিখবো। তো শুরুতেই সাপোজ আমরা চাচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ড বডিতে একটি ব্যাকগ্রাউন্ড কালার দিতে। ওকে, তো সেজন্য আমাদের টেইলউইন্ড সিএসএস এর যে ওয়েবসাইট আছে সেখানে আপনারা ডকুমেন্টেশনের ভিতরে গেলে আমরা এখানে কালার পেজের ভিতরে গেলে এই ধরনের একটি পেজ আমরা দেখতে পারবো। এখানে ভিন্ন ভিন্ন কালারের জন্য ভিন্ন ভিন্ন ভ্যালু দেওয়া আছে। ওকে, ভিন্ন ভিন্ন শেডের জন্য সাপোজ গ্রে এর জন্য 50 যে শেডটা সেটা হচ্ছে সবচেয়ে লাইট এবং 900 ভ্যালুটা হচ্ছে সবচেয়ে ডার্কেস্ট। ওকে, যেমন রেড এর জন্য সেম 50 হচ্ছে সবচেয়ে লাইট এবং 900 হচ্ছে সবচেয়ে ডার্ক রেড। সেম অ্যাজ ইয়েলোর জন্য গ্রিন, এদিকে নিচে আরো অনেকগুলো কালার আছে। তো এই কালারটাকে আমরা ভিন্ন ভিন্ন ভ্যালু দিয়ে আমরা এর শেডটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। ফর এক্সাম্পল আমরা ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা চাচ্ছি একটি ব্লু, মানে সবচেয়ে লাইটেস্ট যে ব্লুটি 50 সেটি আমরা ইউজ করতে। তো আমরা এটি কিভাবে ইউজ করব সেটি আমরা দেখি। ওকে, তার আগে এখানে আরেকটি জিনিস আমি বলে রাখি, আমাদের বাই ডিফল্ট যদি আমরা এই লাইনটিকে উঠিয়ে দিই অর্থাৎ কোনো সিএসএস আমাদের লিঙ্ক করা না থাকে তাহলে বাই ডিফল্ট কিন্তু আমাদের এরকম একটি স্টাইল শো করে। ওকে, তো আমরা সিএসএস ফাইলটাকে যেটিকে আমাদের পাবলিক ফোল্ডারে আমাদের আউটপুট হয়েছিল সেই সিএসএস ফাইলটাকে আমরা এখানে ইন্টিগ্রেট করে দিয়েছি, তার জন্য কিন্তু আমাদের এটি চেঞ্জ হয়ে যাচ্ছে। খেয়াল করে দেখুন, এখন ইন্টিগ্রেট করার সাথে সাথে সবগুলো ফন্ট সাইজ একই রকম হয়ে গেছে, কালার একই রকম হয়ে গেছে এবং বাড়তি কোনো প্যাডিং মার্জিন কোনো কিছুই নেই। ওকে, সব কিছু ডিফল্ট সেটআপে চলে এসেছে। তো আমরা ব্যাকগ্রাউন্ড কালার লেখার জন্য আমরা জানি আমরা ইউটিলিটি ক্লাস ইউজ করব। ওকে, সো ক্লাস লেখার জন্য আমরা জানি ক্লাস লিখতে হয়, দেন আমাদের ইকুয়াল সাইন্স দিয়ে কোটেশন মার্কের ভিতরে আমাদের ক্লাস নামটি লিখে দিতে হয়। তাহলে ব্যাকগ্রাউন্ডের জন্য যেভাবে আমরা লিখবো সেটা হচ্ছে বিজি, দেন আমাদের কোন কালারটি চাচ্ছি, আপনার মনে আছে আমি বলেছিলাম ব্লু কালারটি চাচ্ছি, দেন ব্লুর কোন শেডটি আমি চাচ্ছি সেটি হচ্ছে 50। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন আমাকে অনেকগুলো ক্লাস এখানে আগে থেকে সাজেস্ট করছিল। এই জিনিসটি করছে একটি এক্সটেনশন, আমার ইনস্টল করা আছে, এক্সটেনশনটির নাম হচ্ছে HTML CSS সাপোর্ট। ওকে, এই এক্সটেনশনটি ইনস্টল করা থাকলে যে জিনিসটা হয়, আপনার HTML ফাইলে কোনো CSS ফাইল লিংক করা থাকলে সেই CSS ফাইলের কোনো ক্লাস যখন আপনি লিখতে যাবেন সিমিলার ক্লাসগুলো সে সাজেস্ট করবে। তো এটি একটি ভালো একটি ইমপ্রুভ করে আপনার কোডিং স্পিডটাকে। তো আমাদের এই প্রজেক্টের জন্য আরো একটি জিনিস আপনারা দেখতে পারবেন, লাইভ সার্ভার, অর্থাৎ লাইভলি আপডেট হবে আমাদের যে কাজগুলো আমরা করব সেটির জন্য আমি লাইভ সার্ভার অ্যাপটি এক্সটেনশনটি ইউজ করছি। ওকে, এই এক্সটেনশনটি ইউজ করছে, নিচে এইদিকে একটি অপশন থাকে গো লাইভ, সেখানে ক্লিক করলে আমাদের এই পেজটি ওপেন হবে লাইভ, অর্থাৎ আমরা যা আপডেট করব HTML পেজে সরাসরি আমাদের এখানে লাইভলি আপডেট হয়ে যাবে, আমাদের রিলোড করার কোনো দরকার নাই। ওকে, তো আমরা এখন যদি এটিকে সেভ দেই তাহলে আমাদের শর্ত মতে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটি লাইট ব্লুইশ কালারটা হয়ে যাওয়ার কথা। খেয়াল করে দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটি কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো এভাবে
আমরা কোনো ব্যাকগ্রাউন্ড কালারকে চেঞ্জ করতে পারি। এটা সবার ক্ষেত্রে সেম হবে। ওকে, কোনো একটি সেকশনের ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে সেম রুলস। প্রথমে বিজি লিখতে হবে, দেন একটি হাইফেন দিতে হবে, দেন কোন কালারটি আমরা চেঞ্জ করতে চাচ্ছি সেটির নাম লিখতে হবে, দেন হাইফেন দিয়ে হচ্ছে সেই কালারের শেডের ভ্যালু। ওকে, 50 হচ্ছে সবচেয়ে মিনিমাম, দেন তারপর 100 200 এভাবে গিয়ে 900 পর্যন্ত আছে। ওকে, তো এটি হচ্ছে লিখলাম। দেন আমরা চাচ্ছি যে একটি মানে ইউনিভার্সাল টেক্সট কালার। ওকে, সাপোজ আমাদের এই টেক্সট কালারটা চেঞ্জ করতে চাচ্ছি, বাই ডিফল্ট যে টেক্সট কালার শো করছে ব্রাউজারের ডিফল্ট, সেটির জন্য কি করব, টেক্সট লিখবো। ওকে, দেন আমরা কোন কালারটি চাচ্ছি, সাপোজ গ্রে। গ্রের আমাদের লেখার পরে আমরা গ্রের কোন ভ্যালুটি চাচ্ছি, এখানে আমরা 50 থেকে 100 200 300 এভাবে গিয়ে 900 পর্যন্ত আমরা সিলেক্ট করতে পারবো। তো আমার বডির জন্য ইউনিভার্সাল ফন্টের জন্য আমি সাপোজ 600 লিখছি। খেয়াল করে দেখুন এখন ফন্ট সাইজগুলো সব আমি যে ফরম্যাটে দিয়ে দিয়েছি সেই ফরম্যাটে হয়ে গিয়েছে। তো আমাদের এটি কোনটি হয়েছে, আমাদের গ্রে 600 এই ফন্টে, এবং এটার হেক্সাডেসিমাল কোড হচ্ছে এটি। ওকে, সো এই সেটটি কিন্তু আমাদের অ্যাপ্লাই হয়ে গিয়েছে। তো এভাবে আমরা কোন একটি মানে HTML এলিমেন্টে আমরা কালার, টেক্সট কালার অ্যাপ্লাই করতে পারবো। তো এটি হচ্ছে গ্লোবালি আমাদের প্রত্যেকটা এলিমেন্টে কিন্তু আমরা এটি চেঞ্জ করতে পারবো। ওকে, যেমন ফর এক্সাম্পল আমি আমার এই হোমের, আমাদের মেনু বারের মেনু অপশনের এই হোমটার কালারটাকে আমি চেঞ্জ করতে চাচ্ছি। তো এটি আমি এর ভিতরেও লিখতে পারবো, আমি এলআই এর ভিতরেও লিখতে পারবো। এটির জন্য আমি সাপোজ ভ্যালুটা দিতে চাচ্ছি, যেমন ক্লাস লিখে এটির জন্য আমি ডার্কেস্টটা যেটি 900 আমাদের, সেটি আমি দিতে চাচ্ছি। খেয়াল করে দেখুন এখন কিন্তু আমাদের হোমের কালারটা কিন্তু ডার্ক কালারে পরিণত হয়ে গিয়েছে। ওকে, আমি যদি চাই আমাদের সবগুলো মেনুতে কালারটি অ্যাপ্লাই হোক, তাহলে আমরা এটি লিখবো কোথায়, ইউএল এর ভিতরে। ওকে, দেন আমাদের যেগুলো টাইটেল যতগুলো আছে, যেমন সাপোজ H1 আছে, দেন আমাদের এখানে আরো কিছু টাইটেল আছে, যেমন H2 আছে, H3 আছে, H4, এগুলো সবগুলোর কালার আমরা চাই বোল্ড হোক, মানে ডার্ক হোক। ওকে, ডার্ক কালার হোক, আমরা এইগুলোর কালারকে চেঞ্জ করে দিলাম ডার্কেস্ট কালার। ওকে, তো এইভাবে আমরা দেখলাম কিভাবে আমরা একটি HTML এলিমেন্টের টেক্সট কালারকে আমরা কন্ট্রোল করতে পারি। দেন এখন আমরা পাশাপাশি আমরা কিন্তু আরেকটি জিনিসও শিখে ফেলেছি, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারকে কিভাবে আমরা কন্ট্রোল করতে পারি। তো এখন আমরা ফন্ট সাইজটাকে দেখব, কিভাবে আমরা ফন্ট সাইজটাকে কন্ট্রোল করতে পারি। ঠিক একইভাবে আমাদের Tailwind CSS এর ওয়েবসাইটের ডকুমেন্টেশনে গিয়ে ফন্ট সাইজ পেজে যদি আমরা যাই, এখানে গেলে আমাদের যে ইউটিলিটি ক্লাসেসগুলো আছে ফন্ট সাইজ কন্ট্রোল করার জন্য, সেগুলো আমরা দেখতে পাবো। যেমন ফার্স্ট ক্লাসটির নাম হচ্ছে টেক্সট এক্সএস, এটির অর্থ হচ্ছে টেক্সট এক্সট্রা স্মল। এটির ডিফল্ট যে সাইজ সেটা কিন্তু এখানে দেওয়া আছে। ওকে, 0.5 রেম কি আমরা জানি, একটি মেজারমেন্ট ইউনিট। ওকে, এটি হচ্ছে রুট ইএম। তো এই ফন্ট সাইজের জন্য Tailwind CSS এর রেম ইউনিটটি ইউজ করা হয়েছে, এবং কোন ফন্ট সাইজের জন্য লাইন হাইট কত সেটিও আমরা এখান থেকে দেখতে পাবো। তো ফর এক্সাম্পল আমাদের মেইন যে টাইটেল ফুড লাভার, সেটার জন্য আমাদের একটু বড় ফন্ট লাগবে। দেন আমাদের রেসিপি ফর লাভার, সেটির জন্য বড় ফন্ট লাগবে। তারপরে আমাদের এখানে যে আছে লেটেস্ট রেসিপি, তার জন্য একটু বড় লাগবে। পপুলার রেসিপি, তার জন্য একটু বড় লাগবে। তো সেজন্য আমরা এখান থেকে চাইলে আমাদের এই ক্লাসটিকে আমরা নিতে পারি, যেমন এটিকে আমরা দিচ্ছি আমাদের মেইন যে H1 হেডিং আছে সেটির ভিতরে। ওকে, সেটির ভিতরে যদি আমরা দিয়ে দেই তাহলে টেক্সট টু এক্সেল। ওকে, এটি দিলাম, খেয়াল করে দেখুন এখন কিন্তু এই ফন্ট সাইজটি বড় হয়ে গেল। ওকে, ঠিক একইভাবে আমরা আমাদের যে H3 এবং H2 আছে সেটিকে আমরা, এই যে রেসিপি, এটিকে আমরা একটা বড় চাচ্ছি, সাপোজ এটিকে আমরা 2XL না দিয়ে আমরা এটি 4XL দিচ্ছি। ওকে, খেয়াল করে দেখুন এখন রেসিপির টেক্সটটা অনেক বড় হয়ে গেল। দেন আমাদের H3টা 2XL থাক। ওকে, দেন আমাদের H4 যেগুলো আছে সেগুলোতে আমি শুধু এক্সেল ইউজ করি। ওকে, H4। ওকে, তো এভাবে আমরা টেইলউইন্ডের ইউটিলিটি ক্লাসগুলোকে ব্যবহার করে আমরা কিন্তু টেক্সট সাইজটাকে আমরা কন্ট্রোল করতে পারি। হোয়াট অ্যাবাউট ফন্ট ওয়েট, আমরা যদি ফন্ট ওয়েটটাকে কন্ট্রোল করতে চাই তাহলে আমরা কিভাবে করব? ওকে, সেক্ষেত্রে আমাদের যে জিনিসটা করতে হবে, আমাদের ফন্ট লিখে, সাপোজ আমরা আমাদের যে মেইন যে হেডিং আছে সেখানে আমাদের ফন্ট ওয়েটটা বোল্ড চাচ্ছি। ওকে, তো এখানে আমরা কি লিখবো, ফন্ট বোল্ড।
ওকে, ফন্ট বোল্ড লিখলে আমাদের এটি বোল্ড ফন্টে পরিণত হবে। খেয়াল করে দেখুন এখন আমাদের ফুড লাভারটা বোল্ড হয়ে গিয়েছে। দেন আরেকটি ক্লাস আমরা এখানে ইউজ করতে পারি, যেমন আমরা চাচ্ছি এটিকে আপার কেস করতে, সেক্ষেত্রে কি করতে পারি, আমরা জাস্ট আপার কেস লিখে দিতে পারি। আপার কেসই হচ্ছে এটির জন্য মানে ক্লাস, আপার কেস করার জন্য ক্লাস হচ্ছে আপার কেস। মনে রাখা খুবই সহজ। ওকে, একবার ইউজ করলেই ফিউচারে সব সময় ব্যবহার করা মানে মনে রাখা যাবে। ওকে, দেন আমরা চাচ্ছি ফন্ট ওয়েটটাকে আমাদের H2 এর ভিতরেও আমরা দিতে, এখানে আমাদের ফন্ট কিন্তু আমরা সেমি বোল্ড ক্লাসটা ইউজ করতে পারি না, এখানেও বোল্ড দেই, বাকিগুলোতে আমরা সেমি বোল্ড ইউজ করি। H2টাতে বোল্ড দিয়ে রাখি, এইগুলোতে আমরা সেমি বোল্ড ইউজ করি। জাস্ট ফন্ট লিখে সেমি বোল্ড লিখলে আমাদের সেমি বোল্ড চলে আসবে। ওকে, H4 এও আমরা সেমি বোল্ড ইউজ করি। ওকে, খেয়াল করে দেখুন এখন আমরা যেভাবে ক্লাসগুলো লিখছি ঠিক সেইভাবে আমাদের এখানে আউটপুট আসছে। তো এইভাবে আমরা টেইলউইন্ডের ইউটিলিটি ক্লাসগুলোকে ব্যবহার করে খুব সহজেই ফন্ট সাইজ, ফন্ট কালার, ফন্ট ওয়েট এবং ব্যাকগ্রাউন্ড কালারকে আমরা কন্ট্রোল করতে পারি। তো আশা করি আজকের ক্লাস আপনাদের ভালো লেগেছে। আমরা পরবর্তী ক্লাসে মার্জিন, প্যাডিং এবং বর্ডার নিয়ে আলোচনা করব। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।